মাঠ ছেড়ে খোদ নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তবে এবার নিজের কোনো খেলা সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে নয়, বরং নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করা একটি 85 ফুট উঁচু বিশাল ভাস্কর্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন এই মহাতারকা। গেল 16 জুন আর্জেন্টিনার পাটাগোনিয়ায় উন্মোচন করা হয়েছে সুপারস্টার লিওনেল মেসির বিশাল এক ভাস্কর্য। প্রায় 70 টন স্টিল ও লোহা দিয়ে তৈরি এই ভাস্কর্যে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বসে আছেন মেসি। সামনে বাড়ানো 2 হাত আর পায়ের কাছে রাখা বিশ্বকাপ ট্রফি। একটি প্রধান সড়কের পাশে বসানো হয়েছে ভাস্কর্যটি, যাতে সেই পথ দিয়ে যাওয়া মানুষদের স্বাগত জানাতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। কিন্তু উন্মোচনের পর থেকেই এই ভাস্কর্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় একটাই প্রশ্ন, ভাস্কর্যের মুখের সঙ্গে কি আদৌ মেসির মিল আছে? অনেকেই বলছেন মুখাবয়ব তো দূরের কথা, শরীরের গঠনও বাস্তবের মেসির মতো নয়। Cool body spray, long lasting fragrance. বিশেষ করে কোমর থেকে নিচের অংশ অনেক বেশি ভারী দেখানো হয়েছে। কেউ আবার বলছেন দেখে মনে হচ্ছে শুধু আর্জেন্টিনার জার্সি পরিয়ে অন্য কাউকে বসিয়ে রাখা হয়েছে। এই বিতর্ক অবশ্য নতুন নয়। গত বছরের ডিসেম্বরে কলকাতার লেক টাউনে মেসির সফর উপলক্ষে একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছিল। সেই ভাস্কর্যটিও প্রথম দিন থেকেই সমালোচনার মুখে পড়ে। অনেকে বলছিলেন সেটি মেসির চেয়ে অন্য বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে বেশি মিল রাখে। এরপর পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে। গত মাসে লেক টাউনের সেই ভাস্কর্যটি হাওয়ায় দুলতে শুরু করে। প্রথমে দড়ি দিয়ে বেঁধে রাখা হলেও পরে দুর্ঘটনার আশঙ্কায় সেটি খুলে সরিয়ে ফেলা হয়। সেখানে ভাস্কর্যটি নিরাপত্তা বা নির্মাণ নিয়ে কোনো সমস্যা না থাকলেও চেহারা নিয়েই চলছে তর্ক বিতর্ক। অবশ্য ভাস্কর্যের পক্ষেও কথা বলছেন অনেকেই। তাদের মতে 85 ফুট উচ্চতার একটি ভাস্কর্যে একজন মানুষের মুখাবয়ব হুবহু ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন। কিছুটা পার্থক্য থাকাটাই স্বাভাবিক। হুসাইন কামরুল, কালের কন্ট্রো স্পোর্টস।